আজকে যেহেতু শনিবার কি কি রান্না হচ্ছে সেগুলো দেখে নাও। এদিকে ডালটা ফুটছে, এদিকে ভাত হচ্ছে। দেখো গতকাল রাত্রে আমি এটা পুরো পরিষ্কার করে ঘুমিয়েছি। এখন দেখি সকালবেলা উঠে এই জিনিসটা উপর থেকে পড়েছে। এই দেখো, এই যে এই ফাঁকা জায়গাটা এখানে পড়ে গেছে। তো সকালবেলা উঠে আমার এটাও মানে আর কি পরিষ্কার করার এখনও সময় হয়নি। মানে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে এটা আমি পরিষ্কার করব। 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে তারপরে দিতে হবে তো আমাকে। ছোট্ট ছোট্ট করে কাটা গাজর, এই গাজর কাটাটা শিখেছি আমি একটা বাড়ির পাশে দিদির কাছ থেকে। চলো গাজরটা ধুয়ে নিই এবার। ভালো করে গাজরটা ধুয়ে নিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দেবো। প্রার্থনা শেষ 2 লাইন শোনানোর জন্যই আমি কিন্তু ক্যামেরাটা আবারও অন করেছিলাম। তো তোমরা হয়তো শুনলে সকাল সকাল একদম প্রার্থনাটা শুনে খুবই ভালো লাগে, প্রতিদিনই শুনি আমি অবশ্য। দেখো এখানে বিনস কাটা কমপ্লিট। সকাল সকাল বাইরে বৃষ্টি হচ্ছে, আর সকাল 7টার সময় কিন্তু স্কুলও শুরু হয়ে গেছে। আমাদের রুমের সামনে যে স্কুলটা আছে সেই স্কুলটা শুরু হয়ে গেছে। তোমরা তো প্রার্থনা শুনলেই। আর সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে ওরও কিন্তু আজকে যেতে একটুখানি দেরি করছে, কারণ এখনও ঘুম থেকে ওঠেনি। তো ঘুম থেকে উঠলে পরে তারপরেই যাবে। আমি এখানে বেগুন আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। চলো বেগুনটা ভেজে নিই, ভেজে কমপ্লিট করে নিই। মানে আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, আজকে 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো আমার 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে দিতে হবে। তো চলো একটু তাড়াতাড়ি করে দিই। তো শনিবার এই যে হয়েছে ভাত, এই যে ভেজ ডাল এখানে, আর এখানে বেগুন ভাজা। তো এই হয়েছে আজকের খাবার। এর থেকে বেশি কিছু আমি করে দিতে পারলাম না এত সকালে। অন্য সময় হলে এখানে ধনেপাতা ছিল, ধনেপাতার বড়া করে দিতাম, কিন্তু এখন এটা সম্ভব না। ও এখনই বেরোবে, তাই খুব তাড়াতাড়ি করে দিলাম এগুলো। এগুলো এবার একের পর এক সাজিয়ে দিই। এটা হচ্ছে বেগুন ভাজা, ভাত, ডাল, বক্স রেডি। জুতো পরবো না, ওটাই আমি দেখি বুঝলে। এই কোনো না কোনো সময় কোনো না কোনো ফ্লোর থেকে ঘুটি বাটি পড়ার আওয়াজ হবেই হবে। তারপরে আমাদের মনি বাবার মাঝে মাঝে ফেলে আমাদের রুম থেকে, মাঝে মাঝে আমার হাত থেকে পড়ে। এগুলো হয়, কমন ব্যাপার। হ্যাঁ ভালো করে ধর, টাটা। তোদের পাশে কি অবস্থা। কেমন ঝুলে আছে বদমাইশটা।
যে ভিডিও অন করলাম সেই ছেড়ে দিল। কি তুমি কেন আমার চুল ধরে টানছিলে? পাপা লাগছে কিন্তু। তুটা দুষ্টু বাবা রে বাবা। দেখি ছাড়, চুল ছাড়। হে কি বলছে রে, কি বলছে রে, মনে মনে কি বলছে দেখি। কি বলছিস? বল গুড মর্নিং সবাইকে, বল, বলো গুড মর্নিং গাইস। দুষ্টুটা উঠে পড়েছে ঘুম থেকে এখন। কি ব্যাপার, কিছু বলবো তুমি? হ্যাঁ বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং। বলবা না, কিচ্ছু বলবো না, শুধু হ্যাবলার মতো তাকিয়ে থাকবা? হ্যাঁ তুমি কোনো চালাকি দেখাবে না? তুমি একটুও চালাকি দেখাবে না পাপা? শুধু হ্যাবলার মতো তাকিয়ে থাকবা? এইদিকে তাকা, এই দেখ, এই দেখ ক্যামেরা। কোন দিক ক্যামেরা তাও জানে না আমার হ্যাবলা, আমার হ্যাবলা চান্টি। স্নান করা একদম কমপ্লিট হয়ে গেল। আর পরিয়ে দিয়েছি হোয়াইট কালারের একটা জামা। চুলগুলো হালকা শুকিয়ে যাক, যখন ঘুমাবে তখন টিপটা পরিয়ে দেবো। বলে হ্যালো গাইস, আমি এখন স্নান কমপ্লিট করে নিয়েছি। তোমরা সবাই কি করছো এখন বলো?